প্রিয় সাথী ও বন্ধুগণ, সাংস্কৃতিক মিডিয়ার পক্ষ থেকে প্রত্যেককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের আলোচনার বিষয় ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2.70% ভোট পাওয়ার কারণ। যারাই আমার এই আলোচনা শুনছেন বা দেখছেন বা দেখবেন, প্রত্যেককে জানাই আমি ইসমাইল হোসেনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন 24-এর গণঅভ্যুত্থান ঘটার পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই ঘোষণা দিয়েছিলেন ও গঠন করেছিলেন ওয়ান বক্স পলিসি, মানে ইসলামের বক্স বা বাক্স, যেখানে যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে দেখতে চায়, রাষ্ট্রীয়ভাবে শরিয়াকে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের জন্য ঘোষণা করেছিলেন এই ওয়ান বক্স পলিসি। সেই ওয়ান বক্স পলিসির সমঝোতায় জোটে অংশ নিয়েছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজাম ইসলামী পার্টি, ইসলামী ঐক্যজোট, জমিয়তে ওলামায়ে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই জোটে বা সমঝোতায় 6 নম্বর দল হিসেবে অংশগ্রহণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একটা পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জামাতের ইসলামের সুমহান আদর্শ নিয়ে মতভেদ সৃষ্টি হয়। ফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম ও শরিয়া নিয়ে এবং ইসলামী বক্স ওয়ান বক্স পলিসি নিয়ে বের হয়ে আসেন। ফলে দেশের বৃহত্তম একটি অংশ বুঝতেই পারেনি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে 10 দলীয় জোট থেকে আলাদা হয়ে গেছে। আবার দেশের বড় একটি অংশ ভাবছে হয়তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ 10 দলীয় জোট থেকে বের হয়ে যাওয়ার কারণে ইসলামী আন্দোলন ও 10 দলীয় জোট ক্ষমতার মসনদে আসীন হবে না, ফলে বিএনপি জোটকে ভোট দিয়েছে। আবার দেশের বৃহত্তম একটি অংশ ভাবছে হয়তোবা 10 দলীয় জোট এবার ক্ষমতার মসনদেই আসীন হবে, ফলে তারা একটি পরিবর্তনের লক্ষ্যে 10 দলীয় জোটকে ভোট প্রদান করছে। আবার দেশের আরেকটি অংশ ভাবছে যে আমি ভোটই দিব না, এত দলাদলি ভাগাভাগি আমি ভোটই দিব না, তারা ভোট দান থেকে বিরত থাকছে। ফলে এবারকা আমার মতে, আমার দৃষ্টিতে মাত্র 30% ভোট পড়েছে, অথচ রাষ্ট্রীয়ভাবে দেখানো হয়েছে 59%। এখন রাষ্ট্রীয়ভাবে যেটা দেখানো হয়েছে সেটাই হলো মূল ভোট। প্রিয় সাথী ও বন্ধুগণ, ফলে 40% ভোট যে পড়ে নাই তার একটা কারণ দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণ। কেউ হয়েছে বিভক্ত ইসলামের জন্য, কেউ হয়েছে দুনিয়া প্রতিষ্ঠার জন্য। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ 2.70% ভোট পড়ার আরেকটি কারণ, তাদের নিজস্ব কোনো জাতীয় মিডিয়া এখনো পর্যন্ত নেই। আরেকদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি পদপ্রার্থী 10 লাখ 20 লাখ পর্যন্ত টাকা খরচ করছে। অপরদিকে প্রতিদ্বন্দ্বী দল তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ে 100 গুণ বেশি টাকা খরচ করছে জাতীয় সংসদ নির্বাচনে। 10 কোটি, 15 কোটি, 20 কোটি, 50 কোটি, এমনকি 100 কোটি টাকাও কোনো আসনে ব্যয় করছে। ফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর অর্থ ব্যয় অনেকটাই স্বল্প। ফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থের কাছেও অনেকটাই হেরে গেছে। প্রিয় সাথী ও বন্ধুগণ, হয়তোবা এখন অনেকেই বলতে পারবেন তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি
মিডিয়া প্রতিষ্ঠা করতে না পারে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হতে পারে, সময় মতো অর্থ খরচ করতে না পারে, তাহলে খানকায় গিয়ে জিগিরাসরা আত্মশুদ্ধি বা ওয়াজ মাহফিলে কাটাইলেই তো চলে না ভাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠন আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টির ও জামাতের অনেক পরে প্রতিষ্ঠিত হয়েছে, ফলে তাদের সব দিক থেকে গুছাতে আরেকটু সময় লাগবে, আরেকটু সময় আপনাকে দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কারণ আপনারা জানেন হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াতের কাজ করছেন, কিন্তু মাত্র 40 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কোনো কোনো রেওয়ায়েতে আছে 70 জন পর্যন্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সেই হিসাবে তাই বলে কি তার নবুয়ত কাটা গেছে? না, তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়েছিলেন। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলেন, ক্ষমতার কপালে লাথি মারি, যদি আমরা কিয়ামত পর্যন্ত একটি সিটও না পাই আমাদের কোনো দুঃখ নেই, আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য যা যা লাগে তাই করব। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম পেয়েছে, শরিয়া পেয়েছে, কিন্তু ক্ষমতা ও আসন হারিয়েছে। আর যারা ক্ষমতা পেয়েছে, আসন পেয়েছে, সিট পেয়েছে, তারা ইসলাম ও ক্ষমতা, কেউ ক্ষমতা হারিয়েছে, কেউ ইসলাম ক্ষমতা, উভয়টাই হারিয়েছে। প্রিয় সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ চায়, ওই ক্ষমতা চায় না যেই ক্ষমতা অর্জন করতে গিয়ে ইসলাম চলে যায়, ইসলাম বিলীন হয়ে যায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই ক্ষমতা চায় যেই ক্ষমতা অর্জন করতে গিয়ে ইসলামও থাকবে, ক্ষমতাও থাকবে। এজন্য যারা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা কাজ করতে চান, তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সম্পৃক্ত হয়ে আগামীতে যাতে করে একটি বিপ্লব প্রতিষ্ঠিত করতে পারি, সেই জন্য আমরা সবাই এগিয়ে আসি। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় সেটা আপনাকে জানতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় জাহালিয়াতের অবসান। এই সমাজে যত অপকর্ম আছে সব হলো জাহালিয়াত। চুরি, ডাকাতি, সন্ত্রাসী, দুর্নীতি, ধর্ষণ, মাদক পাচার সবই হলো জাহালিয়াত। ইসলামী আন্দোলন বাংলাদেশ জাহালিয়াতের অবসান চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? জাহালিয়াতের অবসান। কেন চায়? ব্যক্তি নাজাত, সামষ্টিক নাজাত, আমার নিজের নাজাত, পরিবারের ও সমাজের নাজাত চায়। কেন? ইহকালে শান্তি, পরকালে মুক্তির জন্য। কিভাবে চায়? একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে, যেমনটা ঘটিয়েছিলেন 24-এর গণ অভ্যুত্থানে, 4 আগস্ট থেকে 5 আগস্ট। এজন্য আমি দেশের প্রতিটি মুসলমানের প্রতি, ইমানদারদের প্রতি আহ্বান করব, আসুন জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে আগামীতে একটি শান্তিপূর্ণ ইসলামী সমাজ বিপ্লব প্রতিষ্ঠার জন্য আমরা সবাই এগিয়ে আসি। 2 হলো, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে কুমিল্লায় একটি আসনে নির্বাচন করার কারণে মাওলানা শামসুদ্দোহাকে ঢাকা একটি মসজিদ থেকে তাকে অপসারণ করা হয়েছে, তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা সরকারের প্রতি বিশেষ আহ্বান রাখব, দাবি করব, আপনি নিজ দায়িত্ব নিয়ে এই খতিবকে তার সম্মানিত জায়গায় আসীন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, বহাল রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কারণ একটি ভোটার, একটি ব্যক্তি যখন 18 বছর বয়স হয় তখনই সেই ভোটার হতে পারে। যখন সে আরও 1 বছর পার হয় তখন সে নির্বাচনীয় প্রার্থী হতে পারে। সে রাষ্ট্রীয় সকল নিয়ম নীতি মেনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈধ একটি সংগঠনের পদপ্রার্থী হওয়ার কারণে তাকে জামাতের একজন ওই মসজিদের সেক্রেটারি তাকে অব্যাহতি দিছে। আমরা সরকারের কাছে বিশেষ আহ্বান করব,
কোনোভাবেই যাতে করে এটা সাকসেসফুল না হয়। আপনি সরকারের কাছে আহ্বান করবো আবারও, আপনি নিজ দায়িত্ব নিয়ে অবশ্যই তার পদবি, তার ইমানি দায়িত্ব মসজিদের খতিব ও ইমামতি ফিরিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ইনশাআল্লাহ দেখা হবে আবার কোনো ভিডিওতে, আবার কোনো আলোচনায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।